close till I get up. Time is barely on our side. আজকে বানাবো কাঁঠাল দানার ভর্তা। এই কাঁঠাল দানার ভর্তা অনেকে খেয়েছো, আবার অনেকে খাওনি। যারা খাওনি তারা শুনলে বলবে কাঁঠাল দানার আবার ভর্তা হয় নাকি। তো আজকে আমি কাঁঠাল দানার ভর্তা বানাবো। তার জন্য এখানে কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। দানাগুলো বেশ বড় বড়ই আছে। এখন এই দানার উপরের এই শক্ত খোলাটা ফেলে দিচ্ছি। এটা আমি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে ফেলছি। তোমরা চাইলে বটি দিয়েও এগুলোকে ফেলে নিতে পারো। এই দানার ভর্তা খেতে খুব ভালো লাগে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে। তো আমি এইভাবে দানাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। দেখো দানাগুলো সব ভালো করে ছিলে নিচ্ছি। উপরের খোলাটা, ভিতরের খোলাটা আছে, অল্প একটু উঠেও গেছে, থাকলেও কোনো অসুবিধা হবে না। তো এখন আমি ভর্তাটা বানানো শুরু করছি। দেখো একটা হাঁড়ি দিয়ে দিচ্ছি চুলোয়, এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। চুলোটাকে অন করে দিচ্ছি, কাঁঠালের দানাগুলো সিদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখো প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, হয়তো পুরো দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে এগুলো তুলে নিচ্ছি। দেখো এখানে দানাগুলো তুলে পানি ঝরাতে দিচ্ছি, আর চুলায় একটা কড়া দিয়ে দিচ্ছি। কড়ায় অল্প সর্ষের তেল দিচ্ছি। ভর্তা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে, তবে খেতে ভালো লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দেবে। তা লঙ্কাগুলো এখন তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এই তেলেতে দিয়ে দিচ্ছি 10-12টা রসুন। রসুনগুলোকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে রসুনটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা কম করে ভাজলে ভিতরটাও নরম হবে, ওপরটাও ভাজা হবে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওতে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভাজবো না, হালকা করে ভাজবো। তো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এটা ঠান্ডা হলে আরও একটু লাল হয়ে যাবে। এটাকে চুলাটা অফ করে ঠান্ডা করে দিচ্ছি এগুলোকে। দেখো এখানে আমি সেই পুরনো মিক্সিটা নিয়ে নিচ্ছি, শিলবাটা। এই ভর্তাটা আমি আজকে বাটাই করব। তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো। বাটাই করলে যতটা টেস্ট হবে, মিক্সিতে করলে কিন্তু টেস্টটা এতটা হবে না। তোমরা যারা আমার মতো একটু কষ্ট করে খেতে পছন্দ করো, শিলবাটাতেই বেটে নেবে। আর যারা কষ্ট করতে পছন্দ করো না, তারা মিক্সিতে বেটে নেবে। এখন মরিচের উপরে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম ওটা। প্রথমে এটাকে একবার বেটে নিচ্ছি। এইভাবে শিলবাটায় বেটে ভর্তা করলে খেতে খুব ভালো লাগবে। তো দেখো একবার এটাকে বাটা দিয়ে নিয়েছি। এখন যে দানাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, ওই দানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও এর মধ্যে বেটে নিচ্ছি। দানাগুলোকে এইভাবে একটু চেপে দিয়ে বাটতে হবে, তা না হলে বাটা যাবে না। তো দেখো আমি একবার বেটে নিয়েছি, আমি এটাকে আরও একবার বেটে নেব।
এটাকে আরও একদম ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো দেখো এখানে বাটাটা আমার হয়ে গেছে, আমি দুবার ভালো করে বাটা দিয়ে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। এগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। এখন এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তায় সর্ষের তেল যত দেবে খেতে তত ভালো লাগবে। তোমরা কে কে কাঁঠালের ভর্তা এইভাবে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এইভাবে কাঁঠালের দানা শিলে বেটে ভর্তা করে খেয়ে দেখবে। প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। আমার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি ভর্তাটার উপরে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।